নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শুরু করছি সন্ধ্যার আপডেট। বিজেপির সাংসদকে তো আমরাও ভোট দিয়েছি, প্রকাশ্যে স্বীকারোক্তি তৃণমূলের বিধায়ক খগেশ্বর রায়ের। তৃণমূলের রায়গঞ্জের বিধায়ক এদিন 4 কোটি টাকা ব্যয়ে একটি পুরনো রাস্তার শিলান্যাস করছিলেন এবং সেখানেই দেখা যায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটি ব্যানার। সেই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে এই ধরনেরই উত্তর দেন তৃণমূলের বিধায়ক। কি বলেছেন তিনি, শুনুন আপনারাই। আরে পিএনজি বিজেপি, খালি পিএনজি বিজেপির নাকি? আমরা না, আমরা দিই নাই। হ্যাঁ, এখানকার লোকসভা সাংসদ কি বর্মনকে কি নাম, হ্যাঁ জয়ন্ত রায়, আমরা ভোট দিই নাই তো? কোথায় ওকে তো কোনো দিন দেখি না। দেখি আজকে বারবার কি বেলা উড়াল বিষ করে কোথায় করে? ওরা করে, কাজেই করে না। কাজ করি আমরা, পিএনজি হতে পারে না, আমরা হতে পারে, অসুবিধা গেছে। ওরা আসে না, কাজেই করে না, কাজে ওরা আসে না। আমরা কাজ করি, আমরা কাজ যারা যারা কাজ করে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাই আমরা আসি। উন্নয়নের বন্যা আজকে কথা বলি আপনাদের সামনে। রাজগঞ্জ বিধানসভা। চিতাবাঘের আতঙ্ক কিছুতেই কমছে না ডুয়ার্সে। চিতাবাঘের হামলায় আহত ফের এক পথচারী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানে। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভাটপাড়া চা বাগানের 18 নম্বর সেকশন দিয়ে হাঁটছিলেন এলাকারই এক বাসিন্দা কানু লামা। সেই সময় আচমকাই চা বাগান থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসে তার উপর হামলা চালায়। বেশ কিছুক্ষণ চিতাবাঘের সাথে ধস্তাধস্তি হয় কানুর। এরপরেই কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তিনি। बगान में गए थे? कौन बगान में? बड़ा 18 नंबर सेक्शन 18 नंबर 18 और टहलने गए थे आप, फिर क्या हुआ? गया था थोड़ा जंगल था वहाँ, थोड़ा हाँ, निकल के चाह दिया और झाड़ी में। फिर क्या आप उससे क्या धक्का दिए उसको? উচ্চ মাধ্যমিক এক পরীক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল বান্ধবীর বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় শান্তিপুর হাসপাতালে। সূত্রের খবর, শান্তিপুর থানার সূত্রাগড় এলাকার বাসিন্দা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে রবিবার সন্ধ্যায় ফোন করে ঘড়িলিয়া তার বাড়িতে ডেকে নিয়ে যায় তার বান্ধবী। অভিযোগ, বাড়িতে গেলেই বান্ধবীর বাবা লোহার রড দিয়ে ওই ছাত্রটিকে মারধর করে। অভিযোগ, ঘটনায় মাথা ফেটে যায় ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। পরে ওই ছাত্রটিকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আমার বান্ধবী আমাকে ওর বাড়িতে ডেকে, জানতাম ওখানে ওর খাবার ছিল, সেই অবস্থায় আমাকে ডেকে আমাকে ওর বাবা লোহার রড দিয়ে মারধর করে। আমার হাতে মেরে দাগ করে দেয়, কপাল ফাটিয়ে দেয় মেরে, এমনকি রক্ত বেরোয়, বমিও হয় আমার। এটা তোমাকে ডেকেছিল কি? বেহাল রাস্তায় ফুসছে সাকরাইলের গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা। রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। কম বেশি 1.5 কিলোমিটারের মতো ভাঙাচোরা রাস্তা, যাকে কংক্রিটে রূপ দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে সাংসদ তহবিলের টাকা। কাজ শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে বোর্ড, অথচ বছর ঘুরে গেলেও কাজ কিন্তু এগোয়নি একদমই। ছবিটি ঝাড়গ্রাম জেলার সাকরাইল গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্ত। অভিযোগ, কিছু নির্মাণের সামগ্রী ফেলে রেখেই উধাও হয়েছে ঠিকাদার সংস্থার কর্মীরা। জেলা প্রশাসন এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ না করায় রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী। আপনি বললেন, আমি সেটা অবশ্যই দেখব। তবে এটা যেহেতু জেলা পরিষদ থেকে হচ্ছে, এটা জেলা পরিষদের, ঝাড়গ্রাম জেলা পরিষদের সঙ্গে কথা বললেই ভালো হয়। ওনারা ডিটেলসটা বলতে পারবেন কতটা প্রোগ্রেস হয়েছে। এবার পূর্ব মেদিনীপুরের কাথির একটি বড় মাপের সমবায় সমিতির পরিচালনা কমিটির নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জানিয়ে শুভেন্দুর গড়ে যথেষ্ট রাজনৈতিক শোরগোল পড়েছে। অভিযোগ উঠে এসছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বিজেপির সমর্থিত প্রার্থী পবন চন্দ্র শেঠ, সুকুমার জানা, কাকলি দাসের হয়ে প্রচার করছে, যার প্রচারের হ্যান্ডবিল ইতিমধ্যেই গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। জানিয়ে রীতিমতো প্রতিবাদের সরব হয়েছে এলাকার তৃণমূলের বামুনিয়া ও দারিয়াপুর অঞ্চলের দুজন সভাপতি বাবুলাল গিরি ও দীপক গিরি। আমি জানি না উনি কি বলেছেন, কিন্তু এখানে প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন। কোনটা বিরোধী আর কোনটা পক্ষের আপনি কি করে জানলেন বন্ধু? ঋণের টাকা পরিশোধ না করতে পারায় প্রতিনিয়ত হুমকি। অবশেষে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। অভিযুক্তদের শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করে তারা। নদিয়া চাপড়া থানার গোখরাপোতা গ্রামের ঘটনা।
স্থানীয়দের দাবি, গ্রামের কয়েকজন দুষ্কৃতীরা চড়া সুদে মানুষকে টাকা দেয় এবং সেই টাকা কয়েক মাসের মধ্যেই দ্বিগুণ হয়ে যায়। এরপর না দিতে পারলে তাদের বাড়িতে বন্দুক নিয়ে চড়া হয় দুষ্কৃতীরা। নিয়েছিল সুদের টাকা, চড়া সুদের টাকা নিয়েছিল, ঠিক আছে। তো আজ থেকে প্রায় 1.5 বছর আগে এবার সেই সুদের টাকা 1 লাখ টাকা নিলে ওদের কাছে 5 লাখ টাকা হয়ে যায়। এবার সেই টাকার অ্যামাউন্টটা 15 লাখ টাকা হয়ে গিয়েছিল, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা সুদের টাকা। এবার উনি 1.5 বছর আগে ও আমার কাকা হয়। শিলিগুড়ির দাগাপুর চা বাগান এলাকায় ডামার গ্রামে একটি পরিত্যক্ত কুয়ার মধ্যে পড়ে গেল পূর্ণবয়স্ক এক চিতাবাঘ। ঘটনাটি ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপরে স্থানীয়রা ঘটনার খবর দেয় মহানন্দ ওয়াইল্ড লাইফ বন বিভাগের কর্মীদের। ঘটনাস্থলে বন বিভাগের কর্মীরা এসে পরিত্যক্ত ওই কুয়ো থেকে চিতাবাঘটিকে নিরাপদ উদ্ধার করে। না, আমরা সকাল 7:30-তে খবর পেয়েছি, তো আমাদের স্টাফ খুব তাড়াতাড়ি চলে এসছে। আমাদের মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি থেকে আমাদের শুকনা স্কোয়াড এবং আদার রেঞ্জ এবং পার্সোনাল পুলিশ প্রধাননগর পুলিশ স্টেশন ওনাদের স্টাফরা এসে আমরা সকাল 8টা থেকে রেস্কিউ অপারেশন শুরু করি। অ্যান্ড আফটার দ্যাট এখন আমরা সাকসেসফুলি রেস্কিউ করেছি সেটাকে। আমরা এখন মহানন্দাতে নিয়ে যাচ্ছি এবং সেটাকে রিলিজ করা হবে। পূর্ণবয়স্ক ছিল তারা? ইয়েস, এটা পূর্ণবয়স্ক অ্যান্ড 5 to 6 years ওল্ড হবে। অ্যান্ড আপাতত দৃষ্টি দেখে মেল মনে হচ্ছে। নেই। বারাসাত বিএলআরওকে ঘিরে বিক্ষোভ উত্তর 24 পরগনা ল ক্লার্ক সদস্যদের। তাদের অভিযোগ, বিএলআরও অফিসে ঘুঘুর বাসা, রাতের অন্ধকারে টাকা পয়সার বিনিময়ে নানা দুর্নীতি হচ্ছে বলেই অভিযোগ। তাই এই ঘুঘুর বাসা ভাঙতে তারা প্রথমে শান্তিপূর্ণভাবে জমায়েত করেন এবং তাদের বক্তব্য পেশ করেন বিএলআরও অফিসের গেটে। আমরা ইতিপূর্বে বলেছি, গত 4 দিন আগে মানে সম্ভবত শুক্রবার থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, প্রেস মিডিয়ায় এবং আপনার নিউজ চ্যানেল নিউজ 18 চ্যানেলে আমরা দেখেছি, যার ফলে আমরা চাইছি, আমার কাজের বয়স 26 বছর, আমি ইতিপূর্বে বারাসাতের এরকম অভিযোগ আমরা পাইনি। হয়তো এর থেকে বড় বড় কাজ হয়ে গেছে, আমাদের কাছে সেসব খবর আছে। যেহেতু আমরা এখানে কাজ করি, অনেক বেকার ছেলের সমস্যার সমাধান হয়, যার ফলে আমরা হয়তো অফিসারদের অনেক কিছু ভাষা তাদের আমরা মেনে নিই, এই কাগজ নেই সেই কাগজ নেই, অথচ আমার কাগজটা ফেরত যায়, পরবর্তীকালে 1 সপ্তাহ পরে দেখি সেটা রাতারাতি হয়ে গেছে। বারাসাত দপ্তরের প্রতি আপনাদের কি অভিযোগ? বারাসাত দপ্তরের প্রতি, বারাসাত একটা ঐতিহ্যময় জেলা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদতদাতা ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এবার বিশেষ অভিযান আবারও জেলা পুলিশের। পুলিশ সূত্রে জানা যায়, নদিয়ার হাঁসখালী থানার অন্তর্গত উলাসী পূর্বপাড়ার বাসিন্দা মাতিয়ার মণ্ডল এর আগেও বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করার জন্য সাহায্য করেছিলেন এবং তাদের ভারতীয় নথিপত্র তৈরিও করে দিয়েছিলেন তিনি। সেই ঘটনায় আগে থেকেই নদিয়ার হাঁসখালী থানায় একটি মামলা রুজু করা হয় তার বিরুদ্ধে। এরও পরেও শোধরায়নি দালাল চক্রের সাথে জড়িত এই ব্যক্তি। গতকাল রাতে নদিয়ার হাঁসখালী থানার পুলিশ বিশেষভাবে অভিযান চালিয়ে আবারও অভিযুক্তকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রাজপল্লব গ্রাম পঞ্চায়েত গতকাল থেকেই একটি কুমির লোকালয়ে ঘোরাফেরা করতে দেখা যায়, কখনো পুকুরে, কখনো খালে বা কখনো নদীর পাড়ে। হঠাৎ করেই শিক্ষক স্নেহাংশু মাইতি পাঁচু ধাউরিয়া পুকুরের কুমিরটিকে ভাসতে দেখে, সঙ্গে সঙ্গেই খবর দেয় বন দপ্তরে। সকাল হতেই বন দপ্তরের লোকজনরা পুকুরের চতুর্দিক জাল দিয়ে ঘিরে ফেলে কুমির ধরার জন্য। শেষ পর্যন্ত কুমিরটিকে ধরতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের আধিকারিকরা কুমিরটিকে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসার পরে পুনরায় তাকে নদীতে ছেড়ে দেওয়া হবে বলেই আশ্বাস দেন তারা। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।